নমস্কার, সিটিভিএনে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী রয়েছি আপনাদের সঙ্গে লাঞ্চ বক্স নিয়ে। একদম ঘড়ির কাঁটায় 2:30 বাজে লাঞ্চ বক্স নিয়ে আমি হাজির, সঞ্চারী আপনাদের সঙ্গে। দেখুন, আজকে লাঞ্চ বক্সে যে আলোচনা আপনাদের সঙ্গে করব ভীষণ রকমভাবে লাঞ্চ বক্স রিলেটেড। কি থাকে আপনাদের লাঞ্চ বক্সে বা ডিনার বক্সে বা ব্রেকফাস্টে, খাদ্যাভ্যাস কেমন আপনাদের, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে জানিয়ে রাখি যে দেখুন, আপনারা প্রত্যেকেই শুনেছেন, ছোট্ট থেকে একটা প্রবাদ আমরা সবাই শুনেছি, স্বাস্থ্যই সম্পদ। কিন্তু আপনার ডেইলি ফুড হ্যাবিট কি আপনার লাইফ স্প্যান কমিয়ে দিচ্ছে? ভেবেছেন কখনো? কারণ সারাদিনে আমরা যা খাওয়া দাওয়া করি, প্রত্যেক দিন আমরা দৈনন্দিন যে খাওয়া দাওয়া করি, সেই খাওয়া দাওয়া আমাদের জীবনের ওপর কতটা এফেক্ট করে, সেই খাদ্যাভ্যাস আমাদের প্রতিদিনের হেলদি লাইফের ওপর কতটা এফেক্ট করে, সেই বিষয়টা নিয়ে ভেবেছেন কখনো? কারণ আজকে যে ফাস্ট লাইফ আমরা লিড করছি, সেই ফাস্ট লাইফে আমাদের সারা দিন দৌড়তে হয়। সকালবেলা উঠে থেকে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে পর্যন্ত সারাক্ষণ গোটা সমাজ দৌড়চ্ছে, কাজের জন্য দৌড়চ্ছে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ কাজ করেন, যত দিন যাচ্ছে কাজের প্রেশার বাড়ছে। কিন্তু তারই মধ্যে আপনার খাওয়া দাওয়ার অভ্যাস কি ঠিক আছে আদৌ? দেখুন, একটা কথা আপনারা শুনে থাকবেন, কারণ আমরা তো মাঝে মধ্যেই শুনি। দেখুন, আমাদের থেকে দু এক প্রজন্ম আগের মানুষ যারা, ধরুন আমাদের ঠাকুমা জেঠিমা বা এই স্থানীয় যারা, তাদের একটা কথা বারবার বলতে শোনা যায় যে আমরা এই বয়সে যতটা খাটাখাটনি করছি, তোরা কিন্তু সেই বয়সে এসে সেই খাটনি খাটতে পারবি না। কথাটা কিন্তু একেবারে সত্যি কথা। কারণ আপনি আপনার আশেপাশেই দেখবেন বা নিজের জীবনে দেখবেন যে আজকে একটি 50 বছর বয়সী লোক, সেই প্রজন্মের একজন 50 বছর বয়সী একটা মানুষ, তখন সেই মুহূর্তে যেভাবে খেটেছেন, যেভাবে কাজ করেছেন দাপিয়ে, যতটা শারীরিক বল তার মধ্যে ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে একজন 40 কি 50 বছরের মানুষের মধ্যে কি ঠিক ততটাই শারীরিক বল থাকে? ততটাই সুস্থ থাকেন তিনি? সুস্থ জীবনযাপন করতে পারেন কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু এক্সেপশন আমি বাদ দিচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দাঁড়িয়ে চিত্রটা কিন্তু এমনটাই দেখা যায় যে সুস্থ তারা পুরোপুরি নয়, প্রচুর রোগ আছে। আমি আসছি সেই বিষয়ে। তার আগে আপনাদের সঙ্গে কথা বলছি। সুতরাং আজকে লাঞ্চ বক্সে আমাদের এই প্রোগ্রামই আপনাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য। সুতরাং আপনাদের কি ধরনের ফুড হ্যাবিটে আপনারা অভ্যস্ত, কি ধরনের খাদ্যাভ্যাস আপনাদের জীবনে আপনারা অভ্যস্ত, আপনাদের জীবনের খাদ্যাভ্যাস কি আপনাদের জীবনের সাথে মানে হেলদি লাইফের সাথে খুব ভালো মতো যায় আপনাদের মনে হয়? বা কি ধরনের খাদ্যাভ্যাসের ফলে আপনাদের কি কি ধরনের প্রবলেম হয়েছে? এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে, আপনারা আমাকে জানাতে পারেন, কারণ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথম কথায় আমি আসি যে আমাদের আজকের ডেটে যে ধরনের লাইফস্টাইল, আমরা প্রত্যেকটা মানুষ দৌড়চ্ছি, প্রত্যেকে। ম্যাক্সিমাম মানুষজন এখন কিছু না কিছু করেন, চাকরি বাকরি করেন, একেবারে ঘরে থাকা মানুষ খুবই কম। সুতরাং সেক্ষেত্রে সারাদিনে আমাদের এত কাজের প্রেশার থাকে, বাইরে যাওয়া থাকে, প্রচুর মানুষের ফিল্ড ওয়ার্ক থাকে, যারা সারা দিন রাস্তায় থাকেন, ফিল্ডে থাকেন, ফিল্ড ওয়ার্ক করতে হয়। সেই সমস্ত মানুষদের খাওয়া দাওয়া খুব স্বাভাবিকভাবে সঠিকভাবে খাওয়া দাওয়া হয় না। সঠিকভাবে টাইম মেনটেন করে যে খাওয়া, সেই খাওয়া হয়তো আমরা খেতে পারি না। কিন্তু আজকে যখন আপনার বয়স 20 কিংবা 22 কিংবা 30-এর আশেপাশে, 30 ক্রস করলেও আমি বলবো না, 30-এর আশেপাশে, সেই সময় কিন্তু আপনি যুঝে নিচ্ছেন। আপনি ভাবছেন ঠিক আছে, ফাইন, এমন কিছু তো সমস্যা হচ্ছে না, খাই না, ফাস্টফুড খাই, কি আছে। সত্যি আজকে বাড়ি থেকে কিচ্ছু বানিয়ে আনতে পারিনি, সুতরাং আজকে তোর বাইরের খাবারই ভরসা আমাদের। কিংবা প্রচণ্ড তাড়াহুড়ো সকালবেলা বেরিয়ে গেছি, একেবারে ব্রেকফাস্টটা স্কিপ করে বেরিয়ে গেলাম। আজকে দাঁড়িয়ে আপনার 20 বছর বা 25 বছর বয়সে হয়তো কিছু বুঝতে পারছেন না আপনি। এই যেটা 30 পেরোবে বা 35-এর কাছাকাছি বা 40-এর কোটা অবধিও যেতে হবে না, তার আগেই আপনি তার এফেক্ট পাবেন। সঙ্গে সঙ্গে শুরু হতে থাকবে আপনার বিভিন্ন রকমের সমস্যা। সেই কারণে চিকিৎসকরা বলেন যে ব্রেকফাস্ট স্কিপ করো না। অর্থাৎ রাত্রিবেলা খাওয়ার পর একটা লম্বা রাত্রি কাটছে, সেই লম্বা রাতে আমরা ঘুমোচ্ছি, আমাদের খাওয়ার হজম হয়ে যাচ্ছে,
পরের দিন আমরা সকালবেলা উঠছি কিন্তু এতটাই রাশ যে আমরা সকালবেলা উঠে জাস্ট ফাটাফাট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। অফিসের তাড়া থাকে আমাদের, কাজের ক্ষেত্রে আমাদের পৌঁছতেই হবে ঠিক টাইমে, সেখানে তো আর শুনবে না যে আমি একটু খেয়ে বেরোতে গেছিলাম বলে আমার দেরি হয়ে গেছে, না, হয় না। সুতরাং সেই জায়গা থেকে আজকে আপনি ব্রেকফাস্টটা স্কিপ করলেন, তাহলে গেলে আপনার হয়তো ব্রেকফাস্ট হলোই না, আপনি গিয়ে আবার সেই খাচ্ছেন হয়তো বেলা 1:30টার সময়, রাত্রিবেলা হয়তো খেয়েছেন 10:30, 11টা, 11:30, সেই খাবারটাই পরের দিনকে গিয়ে আবার একটা লম্বা গ্যাপ নিয়ে পরের দিনকে আপনি খাচ্ছেন যে একেবারে দুপুরবেলা। সুতরাং সেই জায়গা থেকে এই যে মাঝের টাইমটা স্কিপ করলেন আপনি, কি হতে পারে আসছি। তার আগে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, একটু কথা বলি। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? ভবানীপুর থেকে বলছি, মিতালি ব্যানার্জি। বলুন। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে, আমি একজন সিনিয়র সিটিজেন, আমার বয়স 68। একটু প্রবলেম হচ্ছে, আমার দুটো অপারেশন হয়েছে, একটা স্পাইন, একটা হাঁটু। আচ্ছা। কিন্তু সেটা অনেক দিনই হয়ে গেছে, একটা 8 বছর, একটা 7 বছর। আমার প্রবলেম হচ্ছে হাঁটা চলা এতদিন করলাম, কিন্তু একটু পড়ে গিয়ে ডাক্তার এখন একটু ওঠা নামা, মানে চারতলা উঠতে মানা করছে। এবার কি হচ্ছে, আস্তে আস্তে ওজনটা বেড়ে যাচ্ছে। কিন্তু ফুড হ্যাবিট আমি অনেক দিন ছেড়ে দিয়েছি, মানে সপ্তাহে একদিন ভাত খাই, একদিন রুটি খেলাম, তরকারি খেয়েই রইলাম, কিন্তু ওজনটা আমার প্রায় 92 হয়ে গেছে। ডাক্তার বলছে যে খালি লিকুইড খেয়ে থাকুন। আর লিকুইড খেয়ে কি থাকা যায়? আচ্ছা। মাছ খাই না, ডিমও খাই না বিশেষ। এটাই প্রবলেম হচ্ছে, হেলথ ওয়েটটা আমার কিছুতে নামছে না। আচ্ছা দিদি, আপনার কি মানে আপনি যে চিকিৎসককে দেখান বা যে ডাক্তারকে দেখান তার তরফ থেকেই কি এটা প্রেসক্রাইব করা যে আপনি কোনো সলিড ফুড খেতে পারবেন না, আপনাকে শুধু লিকুইডের উপরেই থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, না, এই যে ওয়েটটা বেড়ে গেছে না, তার জন্য উনি বলছেন যে এখন একটু ফল, তারপরে লিকুইড এগুলো খান। কারণ আমি তো একটু চারতলা একতলায় করি, বাইরে বেরোই, এখন এইটার জন্য মানে পড়ে গেছি বলে বলেছে একটু সাবধানে থাকতে। আবার ডায়েটিশিয়ানকেও দেখিয়েছি, উনিও বলছেন এটা খাবেন না, ওটা খাবেন না, পাগল পাগল লাগে। খুব স্বাভাবিক। দেখুন, একটা বিষয় হতে পারে যে আপনি যখন ডাইজেশনকে দেখিয়েছেন বা আপনার যখন ডাক্তারের তরফ থেকে যখন এইভাবে প্রেসক্রাইব করা হচ্ছে যে আপনি সলিড ফুড খেতে পারেন না, দেখুন সেক্ষেত্রে হতে পারে যে আপনার হয়তো ডাইজেশনে কোনো প্রবলেম হচ্ছে, হয়তো সেই জায়গাটা একটু দুর্বল, সেক্ষেত্রে হয়তো আপনি সলিড খাবার হজম করতে পারবেন না বা আপনার অন্য কোনো প্রবলেম সেখান থেকে হতে পারে। সেই জায়গা থেকে হয়তো আপনাকে বলা হচ্ছে যে আপনি লিকুইডের ওপর থাকুন বা ফল খান। তবে এটুকু আপনাকে বলতে পারি দিদি, কারণ লিকুইড খাবার এখন ফুল মিল লিকুইড খাবার কিন্তু এখন বিভিন্ন রকম, সেটা আপনি ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে পারেন, আপনি কোনো প্রপার ডায়েটিশিয়ান দেখাতে পারেন। কারণ এখন আমি আপনাকে বলি, অন্তত আমরা যারা চাকরি করছি, ধরুন যাদেরকে সারাদিন দৌড়তে হয়, সেক্ষেত্রে সলিড খাবার আমাদের অনেক সময় থাকে না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ফুল মিলের কোনো একটা সাপ্লিমেন্ট বা এই ধরনের লিকুইড কোনো খাবার, যেমন আমরা ধরুন ওটস খাই, একেবারে সেটাকে পেস্ট করে পাউডারের মতো করে সেটা দুধ দিয়ে গুলে আলটিমেটলি সেটা লিকুইড ফর্মেই খাই আমরা, কিন্তু ওই সলিড ফুডটা আমরা খেতে পাচ্ছি না, সেটাকে লিকুইড ফর্ম করে নিয়ে খাচ্ছি, তার মধ্যে ফুল মিলটাই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের সমস্যা যদি থেকে থাকে, আপনি একবার ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করুন, কোনো একজন ভালো ডায়েটিশিয়ানের সাথে, আপনি তাকে বলতে পারেন। সত্যি তাই, আপনি যে প্রবলেমটা বলছেন সারাদিন বিভিন্ন ধরনের খাওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা নিষেধ থেকে থাকে, সেটা একটু তো কষ্ট করেন নিশ্চয়ই, আমিও মানছি, কিন্তু আমার মনে হয় যে আপনি প্রপার কোনো ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করলে হয়তো বিষয়টা ঠিক জায়গায় আসতে পারে। কিন্তু আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো একটু ওজন আপনার বেড়ে গেছে, সেই জন্য এই ধরনের কিছু খাবার খেতে বলার কথা হয়েছে আপনাকে, এই জায়গাটাও কিন্তু মেনটেন করাটা খুব প্রবলেম। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন প্রচুর মানুষের ওজন বেড়ে যাওয়ার জন্য সমস্যা, মানে ওবেসিটি প্রবলেমটা এমন জায়গায় চলে গেছে যে জায়গা থেকে প্রচুর আদার প্রবলেম হতে পারে, যে সমস্যাগুলোর কিন্তু কোনো প্রয়োজনই ছিল না, শুধুমাত্র শরীরের ওজন ঠিক রাখতে পারিনি আমরা, যে কারণের জন্য এই ধরনের সমস্যাগুলো অ্যারাইজ করছে। আমার মনে হয় আপনি ডায়েটিশিয়ানের সাথে কোনো পরামর্শ করলে আপনার এক্ষেত্রে সুফল হবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। অন্যান্য দর্শক যারা দেখছেন এই মুহূর্তে লাঞ্চ বক্স আমার সঙ্গে, আপনারাও ফোন করতে পারেন, কথা বলতে পারেন আমাদের সঙ্গে, কারণ কি ধরনের খাদ্যাভ্যাসের মধ্যে আপনারা আছেন, কি ধরনের প্রবলেম ফেস করেছেন আপনারা এই দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, বা প্রবলেম ফেস করার পর কি ধরনের পরিবর্তন এনেছেন আপনারা আপনাদের ফুড হ্যাবিটের মধ্যে, সেই বিষয়টা আমাকে জানাতেই পারেন, কারণ এই লাঞ্চ বক্স আপনার সঙ্গে আমার কথা বলার একটা প্ল্যাটফর্ম। এবার বলে রাখি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দেখুন, এরকম প্রচুর মানুষ আছেন যারা রাত্রিবেলা কাজ করেন, মানে এই ধরনের প্রচুর এমএনসি আছে, যে এমএনসিতে রাত্রিবেলা সারা রাত
ওভারনাইট আমাদের কাজ করতে হয়। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু একটা কমপ্লিটলি অন্য ধরনের ফুড হ্যাবিট মেনটেন না করলে কিন্তু এটা পরবর্তীকালে গিয়ে সমস্যা হতে পারে। কারণ আপনাকে বলছি, রাত্রিবেলার ক্ষেত্রে ইউজুয়ালি ডাক্তাররা বলেন যে সন্ধে 8টার পর থেকে আর ডিনার না করতে, মানে রাত্রের খাবার আর না খেতে। কারণ সন্ধে 8টার পর থেকে আস্তে আস্তে আমাদের এই ডাইজেশন পাওয়ারটা কমতে থাকে, হজম শক্তিটা কমতে থাকে। আর সেই কারণের জন্যই আপনি যত রাত করে খাবেন এবং খাওয়ার পর আপনি যতক্ষণ রাতে জেগে থাকবেন, ধীরে ধীরে কিন্তু আপনার হজম শক্তির ওপর এফেক্ট করতে পারে। ম্যাক্সিমাম মানুষ, খুব স্বাস্থ্য সচেতন কিছু মানুষ, বা আমি বলবো যারা এই ধরনের বেশ গুরুতর সমস্যার মধ্যে পড়ে গিয়ে তারপরে নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে বাধ্য হয়েছেন, এই ধরনের মানুষ যারা ইউজুয়ালি আমাদের আশেপাশে আমরা দেখি না যে রাত 8টার মধ্যে খুব বেশি মানুষ নিজের ডিনার কমপ্লিট করে নেন, কিন্তু এটা কিন্তু বিশেষভাবে ডাক্তাররা সাজেস্ট করছেন, চিকিৎসকরা বলছেন। তার কারণ হচ্ছে যে রাত্রিবেলা 8টার মধ্যে যদি আমরা একটু হেভি মিল কিছু খাই বা একটু ভারী খাবার, মানে ডিনার মানে রাত্রের খাবার হিসেবে আমরা যে ধরনের খাবার খাই, সেই ধরনের খাবার আমরা যদি রাত্রিবেলা 8টার মধ্যে খেয়ে নিই, সেটা তো হজম হতে একটু সময় লাগে। ধীরে ধীরে সেটা হজম হতে হতে আমাদের ঘুমের সময় আসে, আমরা ঘুমিয়ে পড়ি, কমপ্লিট মেটাবলিজম সিস্টেমটা সেক্ষেত্রে সুস্থ থাকে। আরেকটা ফোন আছে, আমি একটু ফোনটা নিয়ে নিই। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি জমাপাড়া চিত্তলা থেকে বলছি, পূর্ণিমা চক্রবর্তী। বলুন। আমার ছেলে এই 9 বছর বয়স। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, 9 বছর বয়স, 50 কেজি ওয়েট। কত? হ্যাঁ, 50 কেজি ওয়েট, একটু ওয়েট কমানোর জন্য আমার। আচ্ছা, 9 বছর বয়স, তাই তো? 9 বছরে 50 হ্যাঁ, কেজি হ্যাঁ, ওয়েট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বেশ। তো আপনি কি মানে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করেছেন, কোনো ডায়েটিশিয়ান বা কারোর সাথে কি কথা বলেছেন এ বিষয়ে? একটু শরীর কমানো চাই। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। আচ্ছা। একটু ওয়েট কমাতে বলছে ডাক্তার। হ্যাঁ, সেটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু একটা কথা দিদি, সেটা হচ্ছে যে 9 বছরের সন্তান আপনার খুবই ছোট, গোটা জীবন তার পড়ে রয়েছে এখনো পর্যন্ত। তার মানে কি এমন ফুড হ্যাবিটের মধ্যে দিয়ে তাকে, মানে কি এমন ফুড হ্যাবিটে তাকে রাখেন যে এতটা ওজন বাড়লো? শোনা যাচ্ছে। বাইরের জিনিস খায়, বাইরের খাবার খায়। আর বাড়িতে যেমন ভাত অল্প খায়, রুটি খেতে চায় না, মুড়ি খায়, আলুটা বেশি একটু খায়। বাইরের খাবার খায়। আচ্ছা আচ্ছা, ও তো এখন অনেকটাই ছোট। ব্যায়াম করতে চায় না একদম। দেখুন, আপনাকে একটা কথা বলি, তার কারণ হচ্ছে আপনি বলছেন যে ওর 9 বছর বয়স, মানে একেবারে ছোট, মানে ও এখন কমপ্লিটলি কিন্তু আপনাদের কন্ট্রোলে, মানে ও কিন্তু এখনো পর্যন্ত ওর দৈনন্দিন জীবন, দৈনন্দিন খাদ্যাভ্যাস সমস্তটা কিছু আপনাদের ঠিক করে দেওয়া একটা রুটিন অনুযায়ীও চলে, তাই না? সুতরাং আমার মনে হয় আপনাদের এই জায়গাটা একটু স্ট্রিক্ট হওয়া উচিত। ওকে প্লিজ কাইন্ডলি আমি আপনাকে রিকোয়েস্ট করব, এতটা বাইরের খাবার খেতে দেবেন না। তার কারণ আমরা ফাস্ট ফুডের এই যে, যেমন আমি বুঝতে পারছি এখন ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম, শুধু বাচ্চাদেরও বলবো না, বড়দেরও এরকম একটা হ্যাবিট প্রচণ্ড রকম রয়েছে বাইরে ফাস্ট ফুড খাওয়ার। কিন্তু ও একদম ছোট, এই মুহূর্তে ওর হজম শক্তি, পুরো বডি স্ট্রাকচার ও পুরোটাই তৈরি হচ্ছে এখনো পর্যন্ত, ভেতরের কমপ্লিটলি স্ট্রাকচারটাও আস্তে আস্তে তৈরি হচ্ছে। সুতরাং এই বয়সে যদি ওকে আপনি এইভাবে বাইরের খাবার খেতে অ্যালাউ করেন, যদি বায়না করতে পারে, ও ছোট বাচ্চা বায়না করবে, খুব স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা তো আপনাদেরকে ম্যানেজ করতে হবে, সেটা তো আপনাদেরকে সামলাতে হবে। আজকে 9 বছরের বাচ্চা 50 কেজি ওয়েট আপনি বলছেন, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ইমিডিয়েটলি আমি অন্তত বলবো আপনাকে, আপনি ধ্যান দিন যে ও যাতে ওয়েটটা ওর কমে, সম্পূর্ণভাবে বাড়ির খাবার খাওয়ানোর চেষ্টা করুন, ওকে একটু যোগাভ্যাসের মধ্যে রাখার চেষ্টা করুন। ও করতে চাইবে না, এটা নর্মাল বিষয়, কারণ যে কোনো রকম দৈনন্দিন কাজে একটা মনোটনি আসে, বাচ্চাদের ক্ষেত্রে তো বিশেষভাবে আসে। কিন্তু আপনি তো গার্জেন, আপনি তো মা, আপনাকে তো আপনার সন্তানের সুস্থ ভবিষ্যৎটা ভাবতে হবে। অন্তত সকালবেলা ওকে 1 ঘন্টা করে একটু যোগব্যায়াম করান, অন্তত ওকে একটু বাড়ির খাবার খাওয়ান, বাড়িতে একটু মুখরোচক কিছু বানিয়ে দিন, সেই ধরনের খাবার খাওয়ান। আমার মনে হয় এই বিষয়ে অনেকটা
সাহায্য আপনার হবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরেকজন দর্শক রয়েছেন, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কণা রায়চৌধুরী বলছি, কসবা থেকে। বলুন। আমি একজন নার্সিং স্টাফ, হেলথ ডিপার্টমেন্টে ছিলাম। আচ্ছা। এই যে একটু আগে একজন ফোন করেছিলেন যে লিকুইড খাচ্ছেন, এই খাচ্ছেন, আমার একটু অবাক লাগলো, কারণ আমিও প্রচুর ডাক্তারদের সঙ্গে কাজ করেছি, যে 4টে টাইম তোমার ব্যালেন্স ডায়েট খেতেই হবে। ঠিক। সেই সময়টা প্রথমে ব্রেকফাস্ট হেভি, তার হাফ হচ্ছে লাঞ্চ, তার হাফ হচ্ছে ডিনার, এবং ডিনার 8টার মধ্যে কমপ্লিট করতে হবে। আমার ছেলেদেরও সেভাবে শিক্ষা দিয়েছি। একদম। আমার ছেলে আইটিতে আছে এখন। আমি এখনো নিজে 70 বছর বয়সে আমি রিটায়ার। আমি এখনো বাড়ি রান্না করে দিই এবং ব্যালেন্স ডায়েট, রোজ মাছ, সপ্তাহে 2 দিন চিকেন, সেটা আমি আমার ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করে আমি মোটামুটি করে নিচ্ছি। কারণ বাইরের খাবার তো সাংঘাতিক জিনিস, ও খেলে তো আর বেশি দিন লড়তে পারবে না। তো আমি এটা বলছি যে যদি মোটাটা রোগা হতে চান, শুধু ওই করে হবে না, কিন্তু তার অনেক কসরত আছে এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, সেই কষ্টটুকুনি করতে হবে, তা নাহলে হবে না। আর এক্সারসাইজ তো মাস্ট, হাঁটা তো মাস্ট, সঙ্গে খাবার। আমরা যেমন রাত্রে 8টার মধ্যে আমাদের ডিনার হয়ে যায়, ছেলেও এসে যায়, আমরা ডিনার করি। সেইটা যদি লোকে এইগুলো তো শোনে না কথা। আমি দেখুন, আমি এই লাইনে আছি বলে অনেক পাবলিসিটি করি, অনেক কিছু বলি, কিন্তু আমার কথা যদি সেও শোনে তো ভালো, না আমি শোনে না। দেখুন, আজকে আপনি এই প্রফেশনের মধ্যে ছিলেন, আপনার এই বিষয়ে পর্যাপ্ত নলেজ আছে বলে আপনি আজকে সেভাবে বুঝতে পেরেছেন, আপনার পরিবারকে সেইভাবে চালনা করতে পেরেছেন। প্রচুর মানুষের ফোন আপনি তো নিজে দেখছেন দিদি, আমাদের কাছে আসে, আগেও এসছে, যে তাদের কাছে হয়তো প্রপার নলেজটাই নেই যে এই গোটা সিস্টেমটাকে কি করে ব্যালেন্স করতে হয়। খেতে হবে, আমি তো জীবনে শুনিনি। এই আমার লাইফে 70 বছর বয়সে বিকুট খেয়ে রোগা হওয়া যায় না, তাহলে তো সবাই রোগা চিনচিনে হয়ে যেত। অনেক কসরত করতে হয়, নিজেকে ঠিক রাখতে গেলে না অনেক কসরত করতে হয়, অনেক খাটতে হয় নিজের পেছনে। আর আমি আমার ছেলেদের ঠিক এইভাবেই তৈরি করি একদম এখনো পর্যন্ত। আমি 70 বছর, এখন আমি রান্না করি, আমি 5টায় উঠি, 4:30 5টায় উঠে আমি পুরো টিফিন ব্যালেন্স দিয়ে খাবার অফিসে পাঠাই। খুব ভালো লাগে আপনাদের প্রোগ্রাম, অপূর্ব লাগে। আমি সিটিভিএন ভীষণ দেখি, প্রত্যেক দিন আমি ফোন করি, প্রত্যেক দিন আমি দেখি। আমার এত নলেজ বাড়ে না, এগুলো দেখলেও তো শেখে লোকে, সেও তো দেখে না লোকে। একেবারে একেবারে দিদি, অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়ের মতন, আমি দিদি বলবো না, নিশ্চয়ই। সুতরাং খুব ভালো লাগছে শুনে, আমি ফোন করি এবং দেখি রীতিমতো। নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই ফোন করবেন। আপনার ফোন পেয়ে আমার ভীষণ ভালো লাগছে, আমার মনে হয় গোটা সিটিভিএন পরিবারের ভীষণ ভালো লাগছে। আপনি প্লিজ আমাদের প্রোগ্রাম দেখবেন এবং আপনি ফোনও করবেন, আমরা নিশ্চয়ই কথা বললে আমাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারেই অর্থাৎ আমরা শুনলাম যে মানে আপনারা এই মাত্র শুনছিলেন যে একজন দর্শক তিনি ইতিমধ্যেই বলছেন যে কসরত করতে হবে। সত্যিই তাই, আমরা নিজেদের জন্য কতটা সময় দিই বলুন তো? নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, নিজেদের হ্যাবিট ঠিক রাখার জন্য, নিজেদের ডেইলি লাইফকে হেলদি রাখার জন্য আমরা নিজেদের প্রতি কতটা সময় দিই? আজকে একটা বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই যে অনলাইন ফুড অ্যাপ, এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন এবং প্রত্যেকের ফোনে আমি হলপ করে বলতে পারি অনলাইন ফুড অ্যাপ আছে। এই অনলাইন ফুড অ্যাপ কীভাবে এফেক্ট ফেলছে জানাবো আপনাদেরকে। একজন দর্শক রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। বেশ, বলুন। বলছি আমার ছেলে 17 বছর বয়স, তার ওজন হচ্ছে 70 কিলো। মানে এটা একটু ওজন কমার জন্য কিছু বলুন দিদি। আপনার ছেলের 17 ছেলে বললেন তো? হ্যাঁ, ছেলে। আপনার ছেলের 17 বছর বয়স, 70 কিলোতে ওজন যখন গেছে, তখন কেন আপনার মনে হচ্ছে যে এবার ওজন কমানো প্রয়োজন? আরো অনেক আগে মনে হওয়া উচিত ছিল। আপনি বুঝতে পারছেন 17 বছর বয়সের একটা ছেলের 70 কেজি ওজন মানে তার পরবর্তীতে কি কি ধরনের সমস্যা আসতে পারে? ইমিডিয়েটলি আপনি কোনো ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করুন। ইমিডিয়েটলি। ওকে বাইরের খাবার খায় না দিদি, ও বাড়ির খাবার খায়, ও ভাত পছন্দ করে, ভাত খায় দুবেলা। আচ্ছা, অল্পই খায়, বেশি খায় না। ওকে, ঘি বা তেল জাতীয় খাবার, প্রচন্ড তেলের খাবার বা ঘি মাখন এই ধরনের? হ্যাঁ, তেলের জিনিসটা বেশি খায়। এই জায়গাগুলো তো একটু আপনাকে কন্ট্রোল করতে হবে দিদি, কারণ
একটু আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ছেলের বয়স কিন্তু 17 বছর। একটা কথা জিজ্ঞাসা করি, ওকে একটু লাজুক প্রকৃতির, মানে একটু মুখ চোরা? হ্যাঁ একটু লাজুক মানে একটু মুখ ভয়ে করা। হ্যাঁ ঠিক বেশ, ঠিক বলছেন। ঠিক। একেবারেই দেখুন, আমি আপনাকে বলবো অন্তত আপনার আরো অনেক আগে থেকে এটা ভাবা উচিত ছিল। আপনি প্রথম যেটা করুন, ওকে তেলের খাবার খাওয়ানো বন্ধ করুন। কোনো রকম ভাজাভুজি, এক্সট্রা তেল দিয়ে রান্না করা খাবার, আমি বলবো আপনার পরিবারের অন্যান্য লোকেদের পক্ষেও, অন্যান্য মানুষজনের পক্ষেও সেটা হেলদি। তেলের খাবার খাওয়া ইমিডিয়েটলি বন্ধ করুন। একটু এক্সারসাইজ করতে বলুন প্লিজ, দয়া করে, কারণ ওর বয়সটা মাথায় রাখুন। 17 বছর বয়স, 70 কেজি ওজন, অ্যাবসার্ড। ইমিডিয়েটলি আপনি দেখুন, কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল, আমাদের কিন্তু ওজন ঠিক রাখতে গেলে, কন্ট্রোলে রাখতে গেলে আমাদের কিন্তু কসরত করতে হবে, আমাদের প্রচণ্ড খাটাখাটনি করতে হবে, আমাদের শরীর নিয়ে সচেতন হতে হবে। আমাদের শরীর নিয়ে সচেতনতার অভাবে আজ ঘরে ঘরে এই ধরনের প্রবলেম, ঘরে ঘরে। কারণ আপনারা দেখছেন এতগুলো ফোন আমাদের কাছে এলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওজন বেশি সেই প্রবলেম সামনে আসছে, ওবেসিটির প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমাদের এখানকার যে ধরনের আবহাওয়া, যে ধরনের জলবায়ু, যে ধরনের খাবার খেতে আমরা অভ্যস্ত, তাতে কিন্তু ওবেসিটির প্রবলেম বাড়ে, ঠিক আছে? তো সেই প্রবলেম কিন্তু কন্ট্রোল করতে গেলে খাওয়া দাওয়া আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। যোগাসন মাস্ট, হাঁটা মাস্ট। সকালে উঠে খুব কম করে হলেও 1 ঘন্টা হাঁটা অভ্যাস তৈরি করুন। আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে গিয়ে হাতের বাইরে চলে গেলে আর কিছু করার থাকবে না। আরেকটি ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, বলুন। আমি সোমনাথ দাস বলছি, বলুন। দুর্গাপুর থেকে। আচ্ছা, বলছি ম্যাম, ধরুন আপনারা যেটা বলছেন, আমিও কোন এক জায়গায় প্রাইভেট জায়গায় কাজ করতাম। তো কাজ করার সাথে সাথে তো কখনো ফাস্টফুড বলুন, বিরিয়ানি বলুন, বন্ধু বান্ধবের সাথে কখনো অ্যালকোহল যে টাইপের যেগুলো হয় আর কি। তো এরকম করে করে কিছুদিন হয়, কি হয় যে চেহারাটা একটু মানে যে একটু লেগে যায়। অনেকজনে ভাবছে যে হয়তো কোনো ওষুধ হয়তো খাচ্ছে। তো এইভাবে চলতে চলতে এক টাইমে আমার ওয়েটটা খুব বেড়ে যায়। রাইট। বেড়ে যাওয়াতে তারপর হয় কি, হঠাৎ তা হয় যে ঠিকঠাক করে খাবার হজম হয় না। তারপর ধরুন শারীরিক অনেক রকম প্রবলেম মোটামুটি যেগুলো আছে। তো আমি বলতে চাইবো যে আমার যে জেনারেশনে যে চলছে, আমার যেহেতু এজ ওই 27 হবে। আচ্ছা। তো আমি বলবো যে আমার যে জেনারেশনে আছে এখন, ফাস্টফুড থেকে শুরু করে যেহেতু তাহলে যে কোনো জিনিস এখন যদি অ্যাভয়েড করে চলতে পারে, বা কোনো নেশা জাতীয় দ্রব্য জিনিস যদি ব্যবহারটা কম করতে পারে, আমাদের মতন যারা লেভেলে যারা আছে আর কি, আমাদের মতো বয়সে, তারা যদি এইগুলো যদি একটু মেনে চলতে পারে তাহলে ভালো। কারণ আমি যে ডাক্তারের কাছে গ্যাস্ট্রোলজিস্ট থেকে শুরু করে একদম পুরো এন্ডোস্কোপি থেকে শুরু করবো, কি বলবো আপনাকে, মোটামুটি 5 থেকে 10টা ডাক্তার চেঞ্জ করেছি, তাও তবুও কিছু সমস্যার সমাধান পাওয়া যাচ্ছিল না। একদম। আমি বলবো যে এইরকম যেন সমস্যা যেন না কাউরি হয়। তাই যে খাবার মেনটেন্যান্স, যেহেতু ঘরের খাবার খান, বা যদি ঘরের খাবার যদি খেতে না পারেন, বা যে খাবার যে মেনটেন্যান্স করে যে খাবারে যেখানে একটু ভালো পরিমাণে একেবারে আমি বুঝতে পেরেছি। অর্থাৎ আপনি বলতে চাইছেন একেবারে আপনি নিজে সমস্যা থেকে রিয়েলাইজ করেছেন, সেক্ষেত্রে এটা জেনে আমার ভালো লাগছে। একদমই তাই, ঘরের খাবার খাওয়া, হজম হবে এমন ধরনের খাবার খাওয়া, বেশি গুরুপাক খাবার না খাওয়া। যে কথা আগেও বলছিলাম প্রোগ্রামের শুরুতে, রাত্রি 8টার মধ্যে রাতের খাবার কমপ্লিট করে নেওয়া, যাতে সেই খাবারটা হজম হওয়ার মতো সময় থাকে। এই ধরনের কিছু বিষয় মেনে চললে কিন্তু অনেকটা কন্ট্রোল করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, যে কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগেই, যে এখন অনলাইন ফুড অ্যাপের যুগ। আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এজ, টিনেজ বা এই ধরনের মানুষের ক্ষেত্রে প্রত্যেকের ফোনে একটি করে ফুড অ্যাপ থাকবে, এক বা একের বেশি। কিন্তু এই ফুড অ্যাপ থেকে কি ধরনের প্রবলেম হচ্ছে সেই বিষয়ে কি আপনারা অবগত? কারণ আমি প্রথম কথা আপনাদেরকে বলি যে ফাস্ট ফুডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই টায়ার্ড, অফিস করে বাড়ি গেছি, রান্না করতে ইচ্ছা করছে না, হাতে রয়েছে ফুড অ্যাপ, অনলাইন ফুড অ্যাপ,
আমরা অর্ডার করলাম, খাবার এলো, খাবার খেলাম। এইটা একটা অভ্যেসের মতো হয়ে যায়। বিশ্বাস করুন, আমি এরকম প্রচুর মানুষ দেখেছি। আজকে আপনি খান, কালকে আপনি খান, পরশু দিন থেকে অটোমেটিক্যালি আপনার ইচ্ছা করবে যে না ছেড়ে দিন, আজকে ভালো লাগছে না রান্না করতে, আমরা বরং আনিয়ে নিই, কিছু একটা ছোটোখাটো আনিয়ে নিই, খেয়ে নিই। এইটা না মানে নেশার মতো হয়ে যায় আস্তে আস্তে, এটা একটা অ্যাডিকশনের মতো হয়ে যায় আস্তে আস্তে। ধীরে ধীরে আপনার বাড়িতে তৈরি করা খাবার খাওয়ার থেকেও বড় কথা হচ্ছে তৈরি করতে হবে, এই ন্যাকটাই চলে যাবে, কারণ হাতের কাছে আপনার ইজি অ্যাভেলেবিলিটি আছে। আরেকটা বিষয়, যারা ধরুন প্রচুর এরকম কমপ্লেক্স রয়েছে, প্রচুর ফ্ল্যাট, বেশিরভাগই এটা ফ্ল্যাট কালচারেই দেখা যায়, ফ্ল্যাটে থাকেন যারা, তারা অনলাইন থেকে অর্ডার করে কাঁচা সবজি বা খাবারের মশলাপাতি বা এই ধরনের খাবার দাবার আনিয়ে রান্না করে খাচ্ছেন। বেশ, কারণ তাদের সময় নেই একটু হেঁটে বাজারে যাওয়ার, হয়তোবা বাজার খানিকটা দূরে, হয়তোবা যেতে গেলে খানিকটা সময় লাগবে, সেই সময় তো নেই। তাই কাজের ফাঁকে বা ওয়ার্ক ফ্রম হোম করতে করতে বা অন্য কোনো কাজ করতে করতে বা অফিস থেকে আমরা অর্ডার করলাম, আমাদের যা যা কাঁচা সবজি লাগবে, মাছ লাগবে, মাংস লাগবে, সবই তো অ্যাভেলেবেল, সবটাই তো আমার হাতের মুঠোয় এই মুহূর্তে। দরকার কি আছে আমার বাজারে যাওয়ার? কিন্তু এই যে আপনি সেই অ্যাপ থেকে খাবার আনাচ্ছেন, কাঁচা সবজি আনাচ্ছেন ফ্রেশ, কি মনে হয় আপনাদের? যে সবজি প্রতিদিন বাজারে নিয়ে বিক্রেতারা বসেন, যারা বিক্রি করেন, ফ্রেশ সবজি তুলে এনে সকালবেলা তারা বিক্রি করছেন, সেই সবজি আপনি পান সেখানে। এই স্টোরগুলোতে দিনের পর দিন, বছরের পর বছর ধরে ফ্রিজ করে রাখা হয় এই ধরনের সবজি, মাছ, মাংস। আপনি আলটিমেটলি খাচ্ছেন যেটা প্রিজার্ভ করে রাখা একটা খাবার, আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে অত্যন্ত অল্প সময়, আপনার কায়িক পরিশ্রম বাঁচছে, আপনাকে যেতে হচ্ছে না বাজারে, দোকানে। সেই খাবার আলটিমেটলি আপনি যখন খাচ্ছেন, তার ভবিষ্যৎটা একটু কল্পনা করুন। সুতরাং এই খাবার খাওয়ার পর বা এই ধরনের মাছ মাংস খাওয়ার পর বা এই ধরনের সবজি খাওয়ার পর আলটিমেটলি আপনি কি এক্সপেক্ট করেন যে আপনি একটা সুস্থ স্বাস্থ্য ভবিষ্যতের জন্য বা একটা হেলদি লাইফ ভবিষ্যতের জন্য? এটা কি সত্যি হয়? একটু ভাববেন। আজকে লাঞ্চ বক্সের সময়টা আমাদের একেবারেই শেষ, সুতরাং আজকে এখানে শেষ করতে হচ্ছে। এমন একটা টপিকে আজকে কথা বলছিলাম যখন হয়তো প্রচুর কিছু বলা যেত, কিন্তু আজকে এখানেই লাঞ্চ বক্স শেষ করতে হচ্ছে। অন্য আরেকদিন আসবো আমি আরও অন্য কিছু নিয়ে। প্রত্যেকদিন দুপুর 2:30টায় লাঞ্চ বক্স আপনারা দেখুন CTVN-এ। আজকে আমাকে বিদায় নিতে হচ্ছে। অনেক ধন্যবাদ।